যদি সারা রাত যদি সে বেশ্যাখানায় থাকে সেটাও ভালো, কারণ সে বলবে যে আমি অপরাধের মধ্যে ডুবে আছি, এই সারা রাতটা আমি অপরাধের মধ্যে থাকলাম, অপরাধ চর্চা করেছি। কিন্তু একটা অনিসলামী কাজ, একটা ইসলামের বিকল্প পথ, বিকল্প ধারা, সেটাকে যদি সে ইসলাম মনে করে তাহলে এটা ইসলামের জন্য কত ক্ষতিকর। এটা হলো জিনার চেয়েও খারাপ, সুদ ঘুষের চাইতো খারাপ। এই যে আজরে অথচ বেদাতি হুজুরদের এটা মাথায় ওঠে না, কি বলবে, আরে হোক না কেন একটা রাত তো সে ইবাদত করতেছে। এটা হলো বেদাতীদের ভাষা, বেদাতীদের ওয়াজ। না, একে মসজিদে আসতে দেওয়ার দরকার নেই, মসজিদ নাপাক করতে আসতেছ। ওর তওবা করার দিন এইটা না, তওবা করার রাত এইটা না, তার অন্য যে কোনো সময়। কয়েকদিন আগে এক বিয়াদব গুস্তাখে রাসূল, আল্লাহর দুশমন, মুসলমানের দুশমন, এই ওয়াজ করছে যে বরাতের রাত্রিবেলা মসজিদে থাকার চাইতে বেশ্যাখানায় যাওয়া ভালো। এরা হচ্ছে মুরতাদ, এরা ইহুদি মোসাদের দালাল। কথা বলেন ঠিক কি না? এটা মোসাদের দালাল এবং মোসাদের সদস্য। ও বাংলাদেশে এই বুকে হাত বেঁধে নামাজ পড়ে আমার দেশে 8 টাকার তারাবি প্রতিষ্ঠিত করে মুসলমানের ভিতরে ফিতনা, ফাসাদ, অশান্তি, বিশৃঙ্খলা, মতানৈক্য সৃষ্টি করে দিয়ে আমার ভাই মসজিদে ইমাম, মুসল্লি, মুতল্লি, কমিটি মুসল্লি, গ্রামে সন্তান পিতামাতার ভিতরে ভাইয়ের মতো ধর্মীয় মতানৈক্য সৃষ্টি করে দিয়ে আমার দেশে যারা ফিতনা ছড়াচ্ছে সব ইহুদিদের দালাল। কথা বলে ঠিক না? এগুলি থেকে আপনাদেরকে সতর্ক হতে হবে। ওর বিরুদ্ধে মামলা অলরেডি বাংলাদেশে অনেকগুলি চলতেছে। আজকে মামলা হয়েছে, আরো আজকে অনেকগুলি মামলা হচ্ছে। আমি অলরেডি ঢাকা জজ কোর্ট থেকেও আরেকটা মামলা কমপ্লিট হয়ে গেছে আমাদের কয়েকজন এরিয়াতে, অ্যাডভোকেট পাটোয়ারি সাহেবের মাধ্যমে অলরেডি একটা মামলা, আলহামদুলিল্লাহ। একসাথে বলবেন না মারহাবা? তো এই মামলার সাক্ষীবাদী আমরা খুশি, ইনশাআল্লাহ। মারহাবা বলবেন না আরেকটু করে? এরকম মামলা প্রত্যেকটা অঞ্চলে আমাদের করার দরকার। এগুলি সবকটা দুশমন, আল্লাহর দুশমন। কথা বলেন ঠিক কি না? যারা আল্লাহর ইবাদতকে এই পতিতালের সাথে তুলনা করতে পারে সে কখনো মানুষ হইতে পারে না। মুসলমান তো আরো পর্যন্ত তো মানুষই না। আজ পর্যন্ত কোন হিন্দু এই ধরনের বাজে কথা বলে না। কি কথা বলেন না কেন? ঠিক কি না? কোন হিন্দু এই ধরনের বাজে কথা কোনোদিন বলে না। তার হিন্দুদের সাথে আমাদের ধর্মীয় মত পার্থক্য আছে, কিন্তু কোন হিন্দু এত ধরনের নোংরা পোষা কথা কোনোদিন বলতে পারে না। যে পোষা কথা এই নিকৃষ্ট কীট জানোয়ার বলছে, আমরা মনে করি ওর জন্মটাও এরকম পতিতলে, আতারে পাতারে, ঝড় জঙ্গলে, হোটেলে মোটেলে, পার্কের বেঞ্চেই হয়েছে। কথা বলেন ঠিক কি না? হলে এত বড় মহিমান্বিত আপনি এত বাজে কথা কে বলতে পারে? হযরত আল্লামা ইমাম ফাকিহানি আখবারে মক্কার ভিতরে 1200 বছর আগে তিনি লিখতেছেন, আমাদের জমানাতে যখন লাইলাতুল নিসফিন শাবান আসতো, শাবানের 14 তারিখ রাত আসতো, খারাজু ইলা বাইতুল্লাহিল হারাম, আমরা হারাম শরীফে একত্রিত হতাম, কাবা শরীফে যাইতাম। কাবা শরীফে যাই ইউসাল্লুনা, নামাজ আদায় করতাম, ইখতিমুনাল কুরআন, কুরআন খতম দিতাম, ইয়াদউনা, আমরা দোয়া করতাম। 1400 বছর আগে থেকে রাসূলের জমানা থেকে বরাতের রাত্রিবেলা মসজিদে মুসলমান ইবাদত করা শুরু করলো। আজ 1400 বছর ধরে চালু আছে। এই ইবাদতটাকে যারা পতিতালের বেশ্যাখানার সাথে তুলনা দেয়, ওদেরকে জুতা দিয়ে বাইরে আমাদের সমাজ থেকে তাড়াইতে হবে। কথা বলে ঠিক কিনা? প্রিয় মুসলমান, ওরা বেদাতি। ওরা কি? সতর্ক করাটা আমাদের জন্য দায়িত্ব। ওরা বেদাতি, বেদাতি কিন্তু আমরা না, বেদাতি ওরা।